আগামী 29 মে অনুষ্ঠিত হবে আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী বলা হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বিরকে। সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জের আনন্দমেলা পার্টি সেন্টারে ফেঞ্চুগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মত বিনিময় সভায় উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। আশফাকুল ইসলাম সাব্বিরের বক্তব্য, শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের পরম বন্ধু হয়ে থাকতে চান তিনি। একটি ডিজিটাল, অত্যাধুনিক, স্মার্ট এবং নান্দনিক উপজেলা উপহার দিতে আগামী 29 মে জনগণের কাছে ভোট চান তিনি। মাদক ও সন্ত্রাস মুক্ত ফেঞ্চুগঞ্জ গঠনের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সাথে নিয়েই কাজ করতে চান। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মামুন আহমেদ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান ডেনেস, ছাত্রলীগের আহ্বায়ক রেজন আহমেদ শাহ, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান নাইম, কাবিলুর রহমান সোহেল, দেওয়ান ফাহিম, উপজেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ সাংবাদিক ইউনিটের আহ্বায়ক আবুল ফয়েজ খান কামাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক দুলাল মিয়া, জাতীয় দৈনিক যাই যাই দিনের প্রতিনিধি ইমরান আহমেদ, জালালাবাদ ভিউ 24 এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এইচ.এম. শাহরিয়ার সহ অন্যান্যরা। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি এই উপজেলা নির্বাচনে শুধু আমার দলীয় নেতা কর্মী না, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমি নির্বাচিত হতে চাই। এটাই আমার মত। তাহলেই আমি মনে করব আমি